আসসালামু আলাইকুম। আমি বিউটি চলে এলাম আরও একটা দিনের ব্লগ সঙ্গে করে নিয়ে। এই নতুন দিনটা সবাইকে চলো তাহলে একসাথে নিয়েই শুরু করি। দেখো, সকালে ছেলে আমি দুজনে একসাথেই ঘুম থেকে উঠে পড়েছিলাম। আজ দুজনে একসাথে উঠেছি, তারপর দুজনে একসাথে ফ্রেশ হয়ে গেছি। তারপর ছেলের জন্য দুধ গরম করতে বসিয়ে দিলাম। এই যে ওকে নিয়ে বসে পড়েছি এবার খেতে। দুধে বিস্কুট হরলিক্স গুলে নিলাম ভালো করে, তারপর এই যে ওকে টানাটানি শুরু করলাম। খেতে আসছে না, সকাল টাইমটা না ওর একটু মুডটা অফ হয়ে থাকে। ঘুম থেকে ওঠার পর তো একটু বিরক্ত হয় খেতে বললে, এটা সব বাচ্চারই হয়। তো আমারটা একটু বেশিই দুষ্টুমি করে খেতে বসে। কি করছে দেখো, বুঝতেই পারছো ও কতটা দুষ্টুমি করছে খেতে বসে। মানে খাবো না ছাড়া কথা নেই ওর মুখে, জোর করে খাওয়াতে হয় আমাকে সকাল টাইমটা। তবুও তো স্কুল ছিল না বলে খাওয়াতে পারলাম, আর স্কুল যেদিন থাকে সকালে আমি তো খাওয়াতেই পারি না। একে তো তাড়াহুড়ো থাকে, তার উপরে ওটুকু টাইমে খাওয়ানোও যায় না। তো তারপর ওকে খাওয়ানোর পর মা চা নিয়ে চলে এলো, আমি আর মা দুজনেই চা খেতে বসে পড়লাম। আজকে মা চায়ের সাথে একটা চিড়ের পোলাও নিয়ে এসেছিলো, আর নিয়ে এসেছিলো নোনতা বিস্কুট। নোনতাটা আমার খুব ভালো লাগে, আর চিড়েটা বেশ টক ঝাল মিষ্টি ছিল, বেশ ভালো লাগছিল খেতে। ছেলেকে বললাম খেতে, কিন্তু সে আর খেলো না। ও এসব খেতেই চায় না, আর এমনিতে ধরো দুধ খেয়েছে, পেটটা ভরে আছে, তার জন্য আর খেলো না। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর ওকে আবার পড়তে বসালাম। এখন ও আর দুষ্টুমি করে না জানো, পড়তে বসে বেশ ভালো মনেই পড়াশোনাটা করে। বেশ লেখে পড়ে, মুখে মুখেও পড়ে, লিখতে বললেও লেখে, নিজের থেকেই সব কিছু করে। কিন্তু ওই যে মাঝে মধ্যে কি হয়, মন খারাপ হয় না কি হয়, একটু রেগে যায়, তারপর ওই দুষ্টুমিটা শুরু করে দেয় ও। আজ বেশ হেসে হেসে পড়াশোনাটা করেছে, নইলে এক একদিন যা শুরু করে আমি পড়াতেই পারি না। আর ওকে পড়াতে বসে আমার না পুরো মাথা ব্যথা হয়ে যায়। আমি টিউশন পড়াই, ওই অতগুলো বাচ্চাকে সামলাতে গিয়ে আমার যতটুকু কষ্ট হয় না, এই একটা বাচ্চা সামলাতে গিয়ে আমার খুব কষ্ট হয়। আমার ছেলেটাকে পড়াতে গিয়ে আমার মাথা তো এত ব্যথা করে কি বলবো। তারপরে এই যে একটু বেলা হয়ে গেল, তারপর ওকে বললাম একটু লেবু কেটে দিই। ও কিছু খাচ্ছিল না, ওর শরীরটা খারাপ ছিল। তো এই যে দেখো, আমি ঘর মোছাটা রেখেছিলাম ঘর মুছবো বলে, তো ঘর মোছাটা নিয়ে ও টানাটানি শুরু করে দিয়েছে। জানোই তো ও যা দেখে তাই নিয়েই টানাটানি শুরু করে। তারপর ওকে লেবুটা দিয়ে দিলাম, ও খেয়ে নিল। এরই মধ্যে মা চলে গিয়েছিল স্নান করতে, বাবুকেও স্নান করিয়ে দিল। বাবু স্নান করে চলে এলো, তারপরে এই যে কাপড়গুলো মায়ে কেচে দিল, আমি সেগুলো মেলে দিচ্ছি। সব দেখো বাবুরই জামা কাপড় আছে। একদিনে ওর এতগুলো জামা কাপড় নোংরা হয়, আসলে প্রচণ্ড গরম, তো গরমের মধ্যে ও ঘেমে যায়। এবার ঘামের মধ্যে ওই একই জামা পরিয়ে আমি রাখি না, ঘামটা বসে যাবে, তখন আবার ঠান্ডা লেগে যাবে। ওর একটুতেই ধরো ঠান্ডা লেগে যায়, প্রচণ্ড ঠান্ডা লাগার ধাতর, একটুতেই ঠান্ডা লেগে যায়। তো সেগুলো চেঞ্জ করে নেই, তো পরের দিন এতগুলো জামা কাপড় জমে যায়। তারপর আমিও স্নান করে নিলাম। তারপর দুপুরে যে রান্না হয়েছিল দেখো, সাদা ভাত হয়েছিল, আর ছিল টমেটো ডাল। এতে একটা আলু দেওয়া হয়েছিল ছেলে খাবে বলে, শুধু ডাল দিয়ে যদি ভাত না খাই তার জন্য। আর ও সবজি টবজি খেতে চায় না, মানে খায় কিন্তু একটু যদি ঝাল হয়ে যায় তখন খেতে চায় না। এমনিতে ও সব খায়, আমরা যা সবজি রান্না করি ও সব খায়, কিন্তু একটু যদি ঝাল হয়ে যায় তখন খাবে না, তার জন্য ডালে আলুটা দেওয়া হয়েছিল। তারপরে এই যে দেখো চিকেন কষা ছিল, আর এই যে করলা আলু মাখা, এটা মাখানো হয়নি, তখন পেঁয়াজ কেটে রাখা হয়েছিল। তারপরে এই যে একটা রসা হয়েছিল, কুমড়ো বেগুনের রসা, এতে না পোস্ত বাটা সর্ষে বাটা দেওয়া হয়েছিল, বেশ টেস্টি লাগছিল খেতে। আর একটু স্যালাড কেটে রাখা হয়েছিল, আর পেঁয়াজির একটু পকোড়া ভাজা হয়েছিল, পেঁয়াজি ভাজা হয়েছিল, দেখো কত লাল লাল করে ভাজা হয়েছে। এই দিয়েই আজকে ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর সন্ধেবেলা ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। এই যে ও বললো পেস্ট্রি খাবে, তো ওকে একটু মোহনমালে নিয়ে গেলাম, দিয়ে পেস্ট্রিটা খাওয়ালাম। পেস্ট্রিটা খেতে গিয়েও দেখো কত দুষ্টুমি করছে, ও এদিক ওদিক মানে দৌড়ে দৌড়ে বেরোচ্ছিলো। তো ওকে ফোনটা দিয়ে আমি একটু শান্ত করে বসালাম, ফোনটা নিয়েও তবুও এদিক ওদিক পালিয়ে যাচ্ছিল। তোমরা জানো না ও এত দুষ্টুমি করে কি বলবো তোমাদের, আমি পাগল হয়ে যাই ওকে কোথাও নিয়ে গেলে। তো যাই হোক, খেয়ে নিল। তারপর আমরা রাতে ডিনার করব। কি ডিনার করেছি, এই যে দেখো বাটার নানটা কিনে নিয়ে এসেছিলাম, লাচ্ছা পরোটাটাও কিনে নিয়ে এসেছিলাম। আর চিকেন কষাটা তো দেখলে দুপুরে ছিল, দুপুরে আর খাইনি, দুপুরের চিকেন কষাটা রেখে দিয়েছিলাম রাত্রে খাবো বলে। এই যে বাটার নান আর চিকেন কষাটার সাথে নিয়ে নিলাম, বাটার নান আর লাচ্ছা পরোটার সাথে নিয়ে নিলাম চিকেন কষা, আর তার সাথে একটা আম নিয়েছিলাম, আর মিষ্টি ছিল। এই খেয়েই রাতটা কেটে গেল। আজকের মতো এটুকুই।